জন্য আমরা ৭২ জন আসামির মধ্যে ৭১ জন আসামির মধ্যে একমাত্র আমাকে জামিন না মঞ্জুর করে বাকি ৭০ জন আসামিকে জামিন দিয়ে দেন। পরবর্তীতে এই হত্যা মামলার জন্য পুলিশ আমাকে রিমান্ডে নিয়ে যান, নির্মমভাবে নির্যাতন চালান। নির্যাতন করে আমার কাছ থেকে রহিম এবং আলম হত্যা আমার কাছ থেকে প্রাথমিকভাবে সাক্ষ্য নেওয়ার চেষ্টা করেন, স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, গুলিবিদ্ধ অবস্থায় আমাকে নির্যাতন করা কারাগারেই আমি অসুস্থ হয়ে পড়ি। পরে জেলখানা থেকে আমাকে হাসপাতালে ডান্ডা বিল করিয়ে চিকিৎসা নেওয়ার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে সাময়িক চিকিৎসা শেষে পরবর্তীতে আমাকে আবার ভোলা সদর হাসপাতালে ভোলা সদর জেলখানায় প্রেরণ করেন। উক্ত মামলা ৩ মাস কারাভোগ শেষে ভোলা ১০ কোর্ট থেকে জামিন প্রাপ্ত হয়ে আমি জেলখানা থেকে বেরিয়ে আসি। সরকারের আমলে সরকারের পতনের ১ বছরের অতিবাহিত হলেও পুলিশের দায়ের করা মিথ্যা মামলা দুটি বোঝা কাঁধে নিয়ে আমি এখন জীবন যাপন করছি। পুলিশের বিরুদ্ধে নিহতের পরিবারের দায়ের করা মামলা থেকে পুলিশ সদস্যদের বাঁচাতে আমাকে পুলিশের মামলায় দোষী সাব্যস্ত করে চাকরি দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমি ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে রেহাই পেতে আবেদনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।